নমস্কার, সকলকে উৎপল শেডওয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে র্যাপিড রিডার বইয়েতে শাকির লেখা দ্য ওপেন উইন্ডো এই গল্পটিকে নিয়ে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আমি অলরেডি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে প্রোজ পিসগুলো আছে, পোয়েট্রিগুলো আছে বা র্যাপিড রিডারের অন্য যে স্টোরিগুলো আছে, তার প্রতিটি লাইনের বাংলা অনুবাদ, বিশ্লেষণ এবং সেখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, এমসিকিউগুলো তোমাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে তা নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সে ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি। এছাড়াও তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়েও পেয়ে যেতে পারো। দেখো, মূল গল্পটা শুরু করার আগে আমরা একটু লেখক পরিচিতি বা গল্পে কী কী ক্যারেক্টার আছে, গল্পের বিষয়বস্তু কি একটু জেনে নিই সংক্ষেপে, তারপরে আমরা মূল গল্পে প্রবেশ করব। দেখো, দ্য ওপেন উইন্ডো গল্পটির লেখক হলেন হেক্টর হিউগ মুনরো। আবার বলছি, হেক্টর হিউগ মুনরো, যার ছদ্মনাম পেন নেম ছিল সাকি। তিনি ছিলেন একজন ব্রিটিশ রাইটার। ওনার লেখার মূল বিষয়বস্তু ছিল হাস্যরস, আর একটা হচ্ছে সারপ্রাইজিং এন্ডিং, একটা চমকপ্রদ বিস্ময়কর একটা সমাপ্তি। এটা হচ্ছে সাকি বা হেক্টর হিউগ মুনরোর লেখার প্রধান বিষয়বস্তু। আমাদের পাঠ্য গল্পটি প্রকাশিত হয়েছিল 1914 খ্রিস্টাব্দে এবং এই গল্পটা নেওয়া হয়েছে সাকির স্টোরি কালেকশন, ছোট গল্পের যে সংকলন, বইটির নাম খুব ভালো করে মনে রাখবে, বিস্ট অ্যান্ড সুপার বিস্ট। বিস্ট অ্যান্ড সুপার বিস্ট এই বই থেকে দ্য ওপেন উইন্ডো গল্পটা নেওয়া হয়েছে। দেখো, দ্য ওপেন উইন্ডো মানে খোলা জানালা। এখানে জানালা বলতে বাড়ির মধ্যে, আমাদের প্রত্যেকের বাড়ির মধ্যেই জানালা থাকে, সেই জানালাকে বোঝানোর থেকেও যেটা মেন, এখানে জানালা হলো বাস্তব জগৎ থেকে কল্পনার জগতে বিচরণের একটা মাধ্যম। তাহলে এখানে এই জানালাটা বলতে বোঝানো হয়েছে আমাদের রিয়েল লাইফ থেকে, ইমাজিনারি লাইফ, বাস্তব জগৎ থেকে কল্পনার জগতে বিচরণের একটা মাধ্যম হলো জানালা, ওপেন উইন্ডো। এই গল্পে তিনটে প্রধান চরিত্র আছে। একটা হচ্ছে মিস্টার ফ্র্যাম্পটন নাটেল, যিনি ছিলেন লাজুক, নার্ভাস এবং স্নায়ুর রোগে আক্রান্ত একজন ব্যক্তি। দ্বিতীয় চরিত্র হলো ভীরা। ভীরাই হচ্ছে এই গল্পের প্রধান চরিত্র, একজন 15 বছর বয়সী মেয়ে। তিনি মিসেস স্যাপেলটনের নিস, এই গল্পে সেটাই উল্লেখ করা আছে। তিনি ছিলেন বুদ্ধিমতী, খুবই ভদ্র, নম্র এবং আত্মবিশ্বাসী একজন অল্প বয়সী কিশোরী, কারণ তার বয়স হচ্ছে মাত্র 15 ইয়ার্স। আর তৃতীয় ক্যারেক্টার হচ্ছে মিসেস স্যাপেলটন, তিনি হচ্ছেন সম্ভ্রান্ত অভিজাত একজন মহিলা। দেখো, এরপরে আমরা মূল গল্পে প্রবেশ করছি। মাই আন্ট উইল বি ডাউন প্রেজেন্টলি মিস্টার নাটেল। এখানে মিস্টার নাটেল বলতে মিস্টার ফ্র্যাম্পটন নাটেল, তার কথা বলা হয়েছে। ভীরা বলছে, দেখো, আমার আন্ট খুব শীঘ্রই চলে আসবে মিস্টার নাটেল। শেড বলল, এ ভেরি সেলফ পজেসড, এটা খুবই আত্মবিশ্বাসী। সেলফ পজেসড মানে সেলফ কনফিডেন্ট, আত্মবিশ্বাসী ইয়ং লেডি অফ 15 বছর বয়সী যুবতী। দেখো, এদিকে বলা হচ্ছে 15 বছর বয়স, যে মাত্র কিশোরী, টিনেজে বিলং করছে, কিন্তু আবার বলা হচ্ছে ইয়ং লেডি। কেন? কারণ ওই ভীরার কথাবার্তাতে এমন একটা গাম্ভীর্য আছে, ব্যক্তিত্ব আছে, যেন বয়সের দিক থেকে সে কিশোরী হলেও সে আদপে মহিলা। তাই বলা হচ্ছে এ ভেরি সেলফ পজেসড ইয়ং লেডি অফ 15। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে ভীরার বয়সটা কত ছিল, 15। ইন দ্য মিন টাইম, তৎক্ষণাৎ মানে যতক্ষণ না আমার আন্ট আসছে ততক্ষণ, ইউ মাস্ট ট্রাই অ্যান্ড পুট আপ উইথ মি, আপনাকে চেষ্টা করতে হবে। এবং পুট আপ উইথটা একটা ফ্রেজাল ভার্ব আমরা জানি, যার মানে হলো টলারেট, সহ্য করা। অ্যান্ড পুট আপ উইথ মি, এবং আমাকে সহ্য করতে হবে, মানে যতক্ষণ না আমার আন্টি আসছেন, তিনি শীঘ্রই এসে পড়বেন বটে, ততক্ষণ পর্যন্ত আমার এই বকবক বা আমার এই কথাবার্তা আপনাকে সহ্য করতে হবে। এটা ভীরা বলল মিস্টার নাটেলকে। মিস্টার নাটেলের পুরো নাম হচ্ছে মিস্টার ফ্র্যাম্পটন নাটেল। ফ্র্যাম্পটন নাটেল এন্ডিওভার্ড টু সে দ্য কারেক্ট সামথিং। ফ্র্যাম্পটন নাটেল এন্ডিওভার্ড মানে প্রচেষ্টা করেছিল, টু সে বলতে, কি বলতে, দ্য কারেক্ট সামথিং, সঠিক কিছু, মানে মানানসই, যেটা উপযুক্ত, মানানসই কিছু, হুইচ শুড ডিউলি ফ্ল্যাটার, যেটা তোষামোদ প্রিয় হবে, দ্য নিস, ওই নিসের কাছে মানে ভীরার কাছে, অব দ্য মোমেন্ট, সেই মুহূর্তে, যে সেই মুহূর্তে ভীরার কাছে যেটা তোষামোদের কারণ হবে বা তোষামোদ প্রিয় হবে, সেরকম কিছু বলার চেষ্টা করেছিল।
উইথাউট আনডিউলি ডিসকাউন্টিং, কোনো রকম অযৌক্তিক অবহেলা ছাড়া দ্য আন্ট, তার আন্টকে। যেমন কিছু কথা বলবো যাতে ভীরাকেও তোষামোদ করা হয়, আবার কোনো রকম অযৌক্তিক অবহেলা না করা হয় তার আন্টকে। দ্যাট ওয়াজ টু কাম, যিনি আসতে চলেছেন। যে এমন কথাবার্তা মিস্টার নাটেল বলতে চেয়েছেন যাতে ভীরাও আনন্দিত হবেন, একই সঙ্গে মিসেস স্যাপেলটনও যেন না কোনো রকম অবহেলিত হন। প্রাইভেটলি, ব্যক্তিগতভাবে, মানে এখানে মনে মনে, হি ডাউটেড মোর দ্যান এভার, তার সন্দেহ হতে লাগলো আগের থেকেও বেশি করে, হোয়েদার দিজ ফর্মাল ভিজিট, তার এই সৌজন্যমূলক সাক্ষাৎটা অন এ সাকসেশন অফ টোটাল স্ট্রেঞ্জার্স, সাকসেশন মানে পরপর, কাদের কাছে? টোটাল স্ট্রেঞ্জার, যারা সম্পূর্ণ অপরিচিত, যেরকম সম্পূর্ণ অপরিচিত ব্যক্তির কাছে পরপর সাক্ষাৎ, উড ডু ভেরি মাচ টুয়ার্ডস হেল্পিং দ্য নার্ভ কিও, তার এই নার্ভের সমস্যার সমাধানের ক্ষেত্রে সাহায্য করবে কিনা। হুইচ হি ওয়াজ সাপোজ টু বি আন্ডারগোয়িং, যে সমস্যার মধ্যে তিনি এখন চলেছেন। যে আমরা আগেই বলেছি যে মিস্টার ফ্রেম্পটন নাটেল তিনি হচ্ছেন একজন লাজুক, নার্ভাস এবং স্নায়ু রোগে আক্রান্ত ব্যক্তি। তিনি স্নায়ু রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য নানান অজানা অচেনা ব্যক্তিদের বাড়িতে ঘুরছেন এবং তিনি এখন ভাবছেন তার এই পরপর অজানা বা সম্পূর্ণ অপরিচিত ব্যক্তিদের সঙ্গে কথাবার্তা বা সৌজন্যমূলক সাক্ষাৎ কি তার স্নায়ুর রোগকে একটুখানিও উপশম দেবে। আই নো হাউ ইট উইল বি, আমি জানি এটা কিভাবে হবে। হিজ সিস্টার হ্যাড শেড, তার বোন বলেছিল, হোয়েন হি ওয়াজ প্রিপেয়ারিং টু মাইগ্রেট, যখন সে প্রস্তুতি নিচ্ছিল স্থানান্তরিত হওয়ার জন্য, টু দিস রুরাল রিট্রিট, এই গ্রাম্য নির্জনাশ্রয়ে, যে যখন মিস্টার নাটেল ডিসিশন নিয়েছিলেন, সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি স্নায়ুর রোগ থেকে নিজেকে সুস্থ করার জন্য। আমরা জানি অনেকে রকম আবহাওয়া পরিবর্তন করতে যায় যখন শরীরের অসুস্থতা হয়। এক্ষেত্রেও মিস্টার নাটেল আবহাওয়া পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের জন্য তিনি নির্জন গ্রাম্য এলাকায় এসেছিলেন। অচেনা ব্যক্তিদের সঙ্গে তিনি সময় কাটাচ্ছিলেন, সৌজন্যমূলক সাক্ষাৎ করছিলেন। তখনই যখন তিনি এই প্ল্যানটা করেন, তখনই তার বোন তাকে বলেছিল যে আমি জানি কীভাবে এটা সম্ভব। ইউ উইল বারি ইউর সেলফ ডাউন দেয়ার, তুমি সেখানে নিজেকে আরও বেশি করে গুটিয়ে ফেলবে। অ্যান্ড নট স্পিক টু এ লিভিং সোল, আর কোনো প্রাণবন্ত জীবন্ত কারোর সাথে তুমি কথাই বলবে না। অ্যান্ড ইউর নার্ভস উইল বি ওর্স দ্যান এভার ফ্রম মপিং, আর তোমার নার্ভগুলো, স্নায়ুগুলো আগের থেকে আরও বেশি করে নিস্তেজ হয়ে যাবে। যে তুমি যাচ্ছ হয়তো নিজেকে সুস্থ করার জন্য, কিন্তু সেখানে গিয়ে অন্য কারোর সঙ্গে কথা বলার জায়গায়, অন্য কারোর সঙ্গে কথোপকথন বা সৌজন্যমূলক সাক্ষাৎ করে নিজের মনকে রিল্যাক্স করার জায়গায় তুমি আরও বেশি করে গুটিয়ে যাবে, আরও বেশি করে নিস্তেজ হয়ে যাবে তোমার নার্ভগুলো। আই শ্যাল জাস্ট গিভ ইউ লেটার্স অফ ইন্ট্রোডাকশন, আমি তোমার পরিচয়ে চিঠি দেবো। দেখো, লেটার্স অফ ইন্ট্রোডাকশনটা কি? যে লেটার গিভেন টু ইন্ট্রোডিউস সামওয়ান টু নিউ পিপল, অপরিচিত ব্যক্তির কাছে কারোর পরিচয় নিয়ে চিঠি লেখা। এখানেতে মিস্টার নাটেলের বোন তার দাদার পরিচয় দিয়ে চিঠি লিখবে। টু অল দ্য পিপিল আই নো দেয়ার, সমস্ত ব্যক্তিকে যাদের আমি সেখানে চিনি, মানে যেখানে তিনি এখন এসছেন আবহাওয়া বা জলবায়ু পরিবর্তনের জন্য নিজেকে সুস্থ করতে, সেই জায়গার যতজন ব্যক্তিকে তার বোন চিনত প্রত্যেককে তার দাদার পরিচয় দিয়ে চিঠি লিখবে। যেই চিঠিটা নিয়ে গেলে তারা তার সঙ্গে একটু সৌজন্যমূলক কথাবার্তা বলবে বা তাদের সঙ্গে একটু কথাবার্তা হবে, একটু মন থেকে রিল্যাক্স হবে, তার স্নায়বিক সমস্যার হয়তো উপশম ঘটতে পারে বলে মনে করত। সাম অফ দেম অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার, তাদের মধ্যে বেশ কিছুজন, যেমনটা আমার মনে পড়ে, ওয়ার কোয়াইট নাইস, খুবই ভালো মানুষ ছিল। তার বোন বলেছিল যে আমি যেখানে থাকতাম, তুমি যেখানে যাচ্ছ এখন, সেই জায়গাতে বেশ কিছু মানুষ আমার মনে আছে, তারা খুবই ভালো। ফ্র্যাম্পটন ওয়ান্ডার্ড হোয়েদার মিসেস স্যাপেলটন, ফ্র্যাম্পটন ভাবতে লাগলো যে মিসেস স্যাপেলটন, এখন যার বাড়িতে তিনি এসেছেন, দ্য লেডি টু হুম হি ওয়াজ প্রেজেন্টিং ওয়ান অফ দ্য লেটার্স অফ ইন্ট্রোডাকশন, সেই মহিলা যার কাছে তিনি নিজের পরিচয়পত্রটা উপস্থাপন করছেন, কেম ইন টু দ্য নাইস ডিভিশন, তিনি কি ওই ভালো মানুষদের দলে পড়েন যার কথা তার বোন বলেছিল যে ওই এলাকার বেশ কিছুজন আছে তারা খুবই ভালো মানুষ। তাহলে মিস্টার নাটেল ভাবছে এই মিসেস স্যাপেলটন তিনি কি ওই ভালো মানুষদের মধ্যে একজন নাকি খারাপ মানুষ? অ্যাকচুয়ালি মহিলা, তিনি ভাবছেন, ওয়ান্ডার, তিনি চিন্তা করছেন সে জিনিসটাকে। ডু ইউ নো মেনি অফ দ্য পিপল রাউন্ড হেয়ার, আপনি কি আমাদের এখানের অনেক মানুষকেই চেনেন? আস্কড দ্য নিস, জিজ্ঞাসা করলো নিস। নিস বলতে এখানে ভীরা। হোয়েন সি জাজ দ্যাট, যখন সে বুঝতে পেরেছিল, এখানে বিচার করেছিল মানে বুঝতে পেরেছিল যে
দে হ্যাড সাফিসিয়েন্ট সাইলেন্ট কমিউনিয়ন। তাদের এই কথোপকথনের মধ্যে পর্যাপ্ত পরিমাণ নীরবতা চলে আসছে, মানে দুজনেই চুপচাপ বসে আছে, কেউ কারোর সঙ্গে কথা বলছে না। তখন ভীরা, যে ছিল আসলে খুবই বুদ্ধিমতী একজন টিনেজার, যে তিনি তখন বললেন কাকে, মিস্টার নাটেলকে, যে আপনি কি আমাদের এলাকার অনেককেই চেনেন? হার্ডলি এ সোল, প্রায় কাউকে চিনি না। শেড ফ্র্যাম্পটন বললেন, মাই সিস্টার ওয়াজ স্টেইং হেয়ার, আমার বোন এখানে থাকতো অ্যাট দ্য রেক্টরি মানে হচ্ছে ধর্মযাজকের বাড়ি। সাম 4 years ago, খুব ভালো করে মনে রাখতে হবে, আজ থেকে প্রায় 4 বছর আগে, আমার বোন এখানে যাজকের বাড়িতে থাকতেন। অ্যান্ড শি গেভ মি লেটার্স অফ ইন্ট্রোডাকশন, আর তিনি আমাকে পরিচয়পত্রগুলো দিয়েছেন টু সাম অফ দ্য পিপল হিয়ার, এখানের কিছু মানুষ সম্পর্কে। হি মেড দ্য লাস্ট স্টেটমেন্ট, সে শেষ কথাটা বলেছিল ইন এ টোন অফ ডিস্টিংক্ট রিগ্রেট, একদম সম্পূর্ণ স্পষ্ট অনুতাপের সুরে, যে সে এখন অনুতপ্ত, যে হয়তো সে ভুলই করেছে। ডিস্টিংক্ট রিগ্রেট মানে হচ্ছে স্পষ্ট অনুতাপ। দেন ইউ নো প্র্যাকটিক্যালি নাথিং অ্যাবাউট মাই আন্ট, তাহলে আপনি কোনো কিছুই জানেন না আমার আন্ট সম্পর্কে। পারসুড দ্য সেলফ পজেসড ইয়ং লেডি, প্রশ্ন করে উঠল ওই আত্মবিশ্বাসী অল্প বয়সী মহিলাটি বা যুবতীটি। অনলি হার নেম অ্যান্ড অ্যাড্রেস, আমি কেবলমাত্র তার নাম আর ঠিকানা জানি। অ্যাডমিটেড দ্য কলার, স্বীকার করলেন বক্তা, মানে মিস্টার নাটেল স্বীকার করলো যে হ্যাঁ আমি জানি, বলতে ওনার নামটা জানি আর ঠিকানাটা জানি। হি ওয়াজ ওয়ান্ডারিং হোয়েদার মিসেস স্যাপেলটন ওয়াজ ইন দ্য ম্যারিড অর উইডোড স্টেট, সে এখন ভাবছিল, সে বলতে কি মিস্টার নাটেল ভাবছে, আচ্ছা মিসেস স্যাপেলটন কি বিবাহিত নাকি বিধবা অবস্থায়, যে মিসেস স্যাপেলটন আদৌ একজন বিবাহিত মহিলা নাকি তিনি বিধবা। অ্যান আনডিফাইনেবল সামথিং অ্যাবাউট দ্য রুম, আনডিফাইনেবল মানে অনির্দিষ্ট কিছু, যে অনির্দিষ্ট কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই রুমের মধ্যে। সিম টু সাজেস্ট ম্যাসকুলাইন হ্যাবিটেশন, যেটা দেখেও বুঝতে পারা যাচ্ছে এখানে পুরুষের বসবাস রয়েছে। হার গ্রেট ট্র্যাজেডি হ্যাপেন্ড জাস্ট 3 years ago, খুব ভালো করে মনে রাখবে, তার সেই বিরাট দুঃখজনক ঘটনা তার জীবনে ঘটে গেছে আজ থেকে 3 বছর আগে। দেখো ভীরা বলছে, সেট দ্য চাইল্ড, বাচ্চাটা বললো। তাহলে দেখো লেখকই কখনো বলছে বাচ্চা, আবার কখনো বলছে ইয়ং লেডি। দ্যাট উড বি সিন্স ইয়োর সিস্টার টাইম, আপনার বোন চলে যাওয়ার পর, যে আপনার বোন তো 4 বছর আগে চলে গেছে, আর আজ থেকে 3 বছর আগে তার জীবনে সে ভয়ঙ্কর দুঃখজনক ঘটনা ঘটে গেছে। তার বলতে মিসেস স্যাপেলটনের কথা বলা হয়েছে। হার ট্র্যাজেডি, তার দুঃখজনক ঘটনা। ফ্র্যাম্পটন জিজ্ঞাসা করলো, সামাও ইন দিস রেস্টফুল কান্ট্রি স্পট ট্র্যাজেডিজ যে সিমড আউট অফ প্লেস, যেভাবেই হোক এই সুন্দর গ্রাম্য অঞ্চলেতে দুঃখজনক ঘটনাটাকে যেন বড্ড বেমানান লাগছে, মানানসই লাগছে না, যে এত সুন্দর জায়গায় এখানে কারো কি জীবনে দুঃখ থাকতে পারে, কষ্ট থাকতে পারে। ইউ মে ওয়ান্ডার হোয়াই উই কিপ দ্যাট উইন্ডো ওয়াইড ওপেন অন অ্যান অক্টোবর আফটারনুন, আপনি হয়তো ভাবছেন এই অক্টোবরের বিকালেও, সময়টা খুব ভালো করে মনে রাখবে, কেন আমরা এই জানালাটাকে হাট করে খুলে রেখেছি। যে জানালাটা অক্টোবরের বিকাল, মনে রাখবে ইউরোপিয়ান কান্ট্রিতে কিন্তু অক্টোবর মাসে প্রচন্ড ঠান্ডা পড়ে যায়। শেড দ্য নিস, বীরা বলল, ইন্ডিকেটিং এ লার্জ ফ্রেঞ্চ উইন্ডো, ইঙ্গিত করে দেখিয়ে, কি দেখাচ্ছে, এটা বড় ফ্রেঞ্চ উইন্ডো, মানে যে জানালাগুলোকে দরজার মতো করে খোলা যায়, যে জানালা দিয়ে যাতায়াত করা যায়, এত বড় জানালা। দ্যাট ওপেন্ড অন টু এ লন, যেটা লনের দিকে খোলা অবস্থায় রয়েছে, উঠানের দিকে খোলা অবস্থায় রয়েছে। সেই জানালাটাকে দেখিয়ে ভীরা বলছে, আপনার নিশ্চয়ই মনে হচ্ছে যে অক্টোবরের বিকালেও কেন আমরা এই জানালাটাকে এখনো খুলে রেখেছি, তাই না? ইট ইজ কোয়াইট ওয়ার্ম ফর দ্য টাইম অফ দ্য ইয়ার, এই সময়টা এবছর একটু বেশি গরম। শেড ফ্র্যাম্পটন বললেন, মানে অন্যান্য বছর অক্টোবরের সময় যেমন ঠান্ডা থাকে বিকালের দিকে, এবছর সে তুলনায় একটু গরম আছে মিস্টার ফ্র্যাম্পটন, তিনি বললেন। বাট হ্যাজ দ্যাট উইন্ডো গট এনিথিং টু ডু উইথ দ্য ট্র্যাজেডি, কিন্তু এই জানালার কি কোনো সম্পর্ক রয়েছে ওই দুঃখজনক ঘটনার সাথে? জিজ্ঞাসা করছে মিস্টার ফ্র্যাম্পটন, যে এই জানালার সঙ্গে মিসেস স্যাপেলটনের জীবনে যে দুঃখজনক ঘটনা ঘটে গেছে তার কি কোনো সম্পর্ক রয়েছে? দেখো ভীরার কথাগুলো খুব ভালো করে খেয়াল করবে, কারণ আমরা গল্পের শেষে যখন যাব দেখব কেমন চমকপ্রদ এবং ভীরা কত বুদ্ধিদীপ্ত, কত ইন্টেলিজেন্ট, কত স্মার্ট এবং কত সুন্দরভাবে একটা নটিনেস, দুষ্টুমি করেছে মিস্টার নাটেলের সাথে। আউট থ্রু দ্য উইন্ডো, এই জানালা দিয়ে 3 years ago টু এ ডে, আজ থেকে 3 বছর আগে একদিন। হার হাজব্যান্ড, তার স্বামী, মানে তার যে আন্ট মিসেস স্যাপেলটন, তার স্বামী, অ্যান্ড হার 2 young brothers, আর তার 2 অল্প বয়সী ভাই, ওয়েন্ট অফ ফর দেয়ার ডেজ শুটিং, তারা গিয়েছিল
শিকারে। যাই থেকে 3 বছর আগে একদিন এই জানালা দিয়ে তার স্বামী আর তার 2 ভাই শিকারে গিয়েছিল। দে নেভার কেম ব্যাক, তারা আর ফিরে আসেনি। ইন ক্রসিং দ্য মুর, ক্রসিং মানে পার হয়ে, কি পার হয়ে? মুর মানে জলাভূমি, জলাভূমি পার হয়ে টু দেয়ার ফেভারিট স্নাইপ শুটিং গ্রাউন্ড, তাদের প্রিয় স্নাইপ হচ্ছে একটা পাখি, এক ধরনের পাখির নাম স্নাইপ, তাদের প্রিয় স্নাইপ পাখি শিকারের জায়গাতে দে ওয়ার অল থ্রি এনগাল্ভ, তারা তিনজনই নিমজ্জিত হয়েছিল। এনগাল্ভ মানে ভক্ষণ করা, মানে এখানে ডুবে যাওয়া। ইন এ ট্রেচারাস পিস অফ বগ, বিশ্বাসঘাতক একটা কর্দমাক্ত জায়গায়, যেটা দেখে বুঝতে পারা যায়নি জায়গাটা অতটা গভীর বলে এবং পুরোটাই কাদাতে পরিপূর্ণ বলে। যেমনি তারা সেই জায়গাতে পা দিয়েছে, তিনজনই সেই কাদার মধ্যে প্রবেশ করে গেছে, আর তারা সেখান থেকে উঠে বেরিয়ে আসতে পারেনি আজ থেকে 3 বছর আগে। ইট হ্যাড বিন দ্যাট ড্রেডফুল ওয়েট সামার, সে বছরটা ছিল এক ভয়ঙ্কর আর্দ্র গ্রীষ্মকাল, মানে প্রতিদিন গ্রীষ্মকালে বৃষ্টি হচ্ছিল, আবহাওয়া ছিল আর্দ্র, বুঝলেন। অ্যান্ড প্লেসেস দ্যাট ওয়ার সেফ ইন আদার ইয়ার্স, আর যে জায়গাগুলো অন্যান্য বছর নিরাপদ থাকে, গেভ ওয়ে সাডেনলি উইথাউট ওয়ার্নিং, হঠাৎ হঠাৎ বসে যাচ্ছিল কোনো রকম সতর্কতা ছাড়াই। যে অন্য বছর যে জায়গাগুলো নিরাপদ সুন্দর থাকে, সেই বছর হঠাৎ করেই বসে যাচ্ছিল সেসব জায়গাগুলো। আর সেরকমই একটা কর্দমাক্ত জায়গাতে পা দিয়ে আমার আন্টের স্বামী এবং তার 2 ভাই একদম মাটির তলায় প্রবেশ করে গেছে, তারা আর ফিরে আসেনি। দেয়ার বডিজ ওয়ার নেভার রিকভার্ড, তাদের শরীরগুলো পর্যন্ত আবিষ্কৃত হয়নি, মানে তাদের শরীরগুলো পর্যন্ত পাওয়া যায়নি। দ্যাট ওয়াজ দ্য ড্রেডফুল পার্ট অফ ইট, এটাই ওই ভয়ঙ্কর ঘটনা। হেয়ার দ্য চাইল্ডস ভয়েস লস্ট ইট সেলফ পজেস নোট, এখানে শিশুটার কণ্ঠস্বরটার মধ্যে যে আত্মবিশ্বাস ছিল, সেই সুরটা যেন বিলীন হয়ে গেল, আর তার কণ্ঠে কোনো আত্মবিশ্বাসের সুর পাওয়া গেল না। দেখো বীরা কত স্মার্ট, তোমরা পরে খেয়াল করতে পারবে। অ্যান্ড বিকেম ফ্ল্যাটারিংলি হিউম্যান, আর মানবিক কাঁপা আবেগপূর্ণ কণ্ঠে সে এ কথাগুলো বলল। পুর আন্ট অলওয়েজ থিংস দ্যাট, আমাদের হতভাগা আন্টি, সে সবসময় মনে করে যে দে উইল কাম ব্যাক, সামডে কোনো একদিন তারা ফিরে আসবে। দে অ্যান্ড দ্য লিটিল ব্রাউন স্প্যানিয়েল, তারা আর ছোট্ট বাদামি রঙের স্প্যানিয়েলটা, স্প্যানিয়েল হচ্ছে ওয়ান টাইপ অফ লিটিল ডগ, এক ধরনের ছোট কুকুর, দ্যাট ওয়াজ লস্ট উইথ দেম, যেটাও তাদের সঙ্গে হারিয়ে গিয়েছিল। যে স্প্যানিয়েল কুকুরটাও তাদের সঙ্গে গিয়েছিল, সেও হারিয়ে গেছে তাদের সঙ্গে, সেও ফিরে আসেনি। আন্টির আশা কোনো একদিন ঠিক তারা ফিরে আসবে। অ্যান্ড ওয়াক ইন অ্যাট দ্যাট উইন্ডো, আর প্রবেশ করবে এই জানালা দিয়ে, জাস্ট অ্যাজ দে ইউজ টু ডু, যেমনটা তারা অন্য সময় করতো। যে অন্যান্য বছর তারা যেমন এই জানালা দিয়ে প্রবেশ করতো শিকার শেষ করে, তার আশা তারা কোনো একদিন এই জানালা দিয়ে আবার প্রবেশ করবে। দ্যাট ইজ হোয়াই, এই কারণেই দ্য উইন্ডো ইজ কেপ্ট ওপেন এভরি ইভিনিং টিল ইট ইজ কোয়াইট ডাস্ক, জানালাটা খোলা থাকে প্রতিদিন সন্ধ্যাবেলায়, যতক্ষণ অন্ধকার ভালোভাবে নেমে আসে। পুর ডিয়ার আন্ট, হতভাগা আমার প্রিয় আন্টি, শি হ্যাজ ওপেন টোল্ড মি হাউ দে ওয়েন্ট আউট, সে আমাকে প্রায় বলে তারা কিভাবে রওনা দিয়েছিল। হার হাজব্যান্ড উইথ হিজ হোয়াইট ওয়াটারপ্রুফ কোট ওভার হিজ আর্ম, তার স্বামীর হাতে ছিল একটা সাদা রঙের ওয়াটারপ্রুফ কোট। অ্যান্ড রুনি হার ইয়ংগেস্ট ব্রাদার, নামটা ভালো করে মনে রাখবে, আর রুনি তার সব থেকে ছোট ভাই। সিঙ্গিং, সে গাইতো, বাটি হোয়াই ডু ইউ বাউন্ড, বাটি তুমি লাফাচ্ছ কেন। অ্যাজ হি অলওয়েজ ডিড টু টিজ হার, যেমনটা সে সব সময় তাকে টিজ করার জন্য, বিরক্ত করার জন্য গাইতো। তার এই ভাই, ছোট্ট ভাই রুনি, তার দিদিকে বিরক্ত করার জন্য সবসময় গানটা গাইতো, কি বাটি তুমি লাফাচ্ছ কেন। বিকজ, কারণ শি সেড ইট গট অন হার নার্ভস, সে বলেছিল যে এই গানটা শুনে সে উত্তেজিত হয়ে উঠতো, রাগান্বিত হতো, তাই তার দিদিকে রাগাবার জন্য সে বারবার ওই গানটা করতো। ডু ইউ নো, আপনি জানেন, সামটাইম অন স্টিল কোয়াইট ইভিনিং লাইক দিস, মাঝে মধ্যে শান্ত নিস্তব্ধ সন্ধ্যায়, ঠিক আজকের দিনটা যেমন সেরকম, যেরকম শান্ত নিস্তব্ধ সন্ধ্যায় মাঝে মধ্যে আই অলমোস্ট গেট এ ক্রিপি ফিলিং, আমি পাই একটা গা ছমছমে অনুভূতি, দ্যাট দে উইল অল ওয়াক ইন থ্রু দ্য উইন্ডো, যে তারা সবাই যেন হেঁটে প্রবেশ করছে এই জানালা দিয়ে। যে এরকম নিস্তব্ধ স্থির চুপচাপ সন্ধ্যায় আমি মাঝে মধ্যে এরকম একটা ক্রিপি ফিলিং, একটা গা ছমছমে অনুভূতি পাই, তারা জানালা দিয়ে প্রবেশ করছে। দেখো ভিডিওটা যেহেতু লেন্দি হয়ে যাচ্ছে, তাই আজকের ভিডিওতে আমরা থ্রু দ্যাট উইন্ডো পর্যন্ত প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম। পরের ভিডিওতে আমরা বাকি অংশটুকুর প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থেকো সকলে, ধন্যবাদ।